হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা সকলেই জানো যে বহুদিন আমি কোথাও বেড়াতে যাইনি, কারণ আমার ছেলে হয়েছে। তো আমার ছেলের বয়স এখন 8 মাস। আমি প্রথমবার ওকে নিয়ে যাব জগন্নাথ দর্শনে, মানে পুরীতে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে পুরীর প্যাকিং যে আমি করছি, তো একটা ছোট বাচ্চা সঙ্গে নিয়ে গেলে কী কী প্যাকিং করা জরুরি। তো এই হচ্ছে আজকে মেন ভিডিও শেয়ার করার মেন কারণই হচ্ছে এটা, যে তোমাদের সাথে আমি আমার প্যাকিং ভিডিওটা শেয়ার করছি। আমি রিহানকে নিয়ে প্রথমবারের জন্য যাচ্ছি। তো অ্যাজ আ নিউ মম আই এম অলসো ভেরি কনফিউজড হোয়াট টু টেক অর হোয়াট নট টু। তো আমার মতন অনেকেই আছো যারা কনফিউজড হয়তো থাকবে যদি প্রথমবার বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে যাও। তো ভাবলাম যে আমার যা যা মনে হয়েছে যে নেওয়া জরুরি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি সব কিছু সামনে নিয়ে নিয়েছি যাতে কিছু মিস হয়ে না যায়। আর দু একটা জিনিস যেটা আমি এখানে নিয়ে আনতে পারিনি, কারণ আমি প্যাকিং করছি আজকে হচ্ছে 4th মে, আর আমি কালকে বিকেলে বেরোবো, 5th মে বেরোবো। তো আমার কিছু জিনিস এখনো ইউজে লাগবে, তাই জন্য সেই দুটো জিনিস আমি আনতে পারিনি। সেটাও আমি ভিডিওতে তোমাদের সাথে বলে দেবো কী কী। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো কোথা থেকে স্টার্ট করবো? প্রচুর জিনিস ছড়ানো রয়েছে। তো ফার্স্টেই যেটা খুব জরুরি বাচ্চা থাকলে সেটা হচ্ছে বাচ্চার খাবার। তো আমি এরকম দুটো ইসেতে কন্টেনারে ওর জন্য খাবার নিয়ে নিয়েছি যাতে ইজি টু ক্যারি হয়। এটা হচ্ছে ওর ফর্মুলা মিল্ক, একটা মিল্ক যেটা ও খায়। আর সেকেন্ডলি এটা হচ্ছে ওর হোমমেড স্যারেলাক। ও বাজারে কেনা স্যারেলাকটা পছন্দ করে না, এই হোমমেড স্যারেলাকটাই ও খায়। তো এই দুটো আমি দুটো কন্টেনারে মোটামুটি যেটুকুনি লাগবে বলে আমার মনে হয় ততটা আমি নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি ওর যে প্রয়োজনীয় জিনিসপত্র। সেটা হচ্ছে একটা হচ্ছে ওর পাউডার, দুই হচ্ছে ওর কাজল, আর আরেকটা হচ্ছে ওর ক্রিম, যে ক্রিমটা সবসময় ইউজ করে সেই ক্রিমটা। তো সেই ক্রিমটা আমি আপাতত এখানে দেখতে পাচ্ছি না, মেবি হচ্ছে ক্রিমটা। তো এই কটা জিনিস আমি নিয়ে নিয়েছি। তারপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ওর ফিডিং বটল। ওর দুটো বটল লাগে, একটা ওর ওয়াটার বটল আর একটা হচ্ছে ওর দুধের বটল। তো এই দুটো বটল আমি নিয়ে নিয়েছি, দুটো বটলের খুব প্রয়োজন হয়। তারপর আমি নিয়ে নিয়েছি একটা বোল আর একটা স্পুন। এই বাটি চামচটা নিয়েছি কারণ স্যারেলাক খাওয়াতে বা দুধ খাওয়াতে, দুধ ও বটলে খেলেও স্যারেলাক খাওয়াতে বা কখনো যদি আমি কোথা থেকে ওকে সামান্য ভাত খাওয়াবো বলে মনে করি, তো সেক্ষেত্রে এটা আমার কাজে লাগবে। তারপর আমি নিয়ে নিয়েছি ওর জন্য কিছু মেডিসিন, এটা খুবই জরুরি। তো ওখানে কী কী মেডিসিন আমি নিয়েছি তোমাকে বলে দিই। ফার্স্ট অফ অল আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ ওই স্যালাইন নেজাল ড্রপটা, কারণ ওর একটু ঠান্ডা লেগে আছে সামান্য, তাই জন্য। সেকেন্ডলি আমি নিয়েছি এটা প্যারাসিটামল, এটা হচ্ছে ওর ঠান্ডার ওষুধ সলভিং কোল্ড। এটা হচ্ছে রেগুলার ও যে D3টা খায় সেই D3 ড্রপসটা। ডাইপার র্যাশ ক্রিম, যেটা ওর প্রয়োজন হতেই পারে কারণ প্রচণ্ড গরম। সেকেন্ডলি মোমেন্ট, যেটা কিনা আমি কোথাও পিঁপড়ে কামড়ালে বা মশা কামড়ালে ইউজ করে থাকি। আর্নিকা জেল, বাচ্চাদের কখন কি হয় ঠাকুর জানে একমাত্র। আর আর্নিকার মানে খাওয়ার যেটা সেটা। আর তাছাড়া আমি নিয়েছি আমার জন্য বা সব বড়দের জন্য যদি কারো কাজে লাগে, সেটা হচ্ছে একটা গ্যাসের ওষুধ প্যান্ট। তো এগুলো আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়েছি ওর জন্য দুটো খেলনা। এই মোবাইলটাও খুব পছন্দের, আর এই জিনিসটা, এই দুটো খেলনা ওর জন্য নিয়ে নিয়েছি। যেহেতু গরমকাল তাই খুবই প্রয়োজন হচ্ছে ওর এই ক্যাপটা, তার সাথে এই ছাতাটা। যেই ওকে ক্যারি করবে সে যাতে অ্যাটলিস্ট ছাতা ইউজ করে, বা আমরা যাতে তার মাথায় ছাতা ধরতে পারি, তাই জন্য একটা ছাতা আর এই সামার ক্যাপটা। এছাড়া আমি নিয়েছি ওর জন্য জামা কাপড় বাচ্চাদের, তাই অনেকগুলোই জামা কাপড় নিয়েছি, কারণ বাচ্চারা কখন কোনটা নোংরা করবে কি করবে বলা যায় না, তাই জন্য জামা কাপড়। তার সাথে নিয়েছি কয়েকটা কাঁথা, মানে যেগুলো বাড়িতে তৈরি সুতির কাঁথা যেগুলো আর কি। এছাড়া একটা ড্রাই শিটটা, আর একটা টাওয়াল, স্নান টান করানোর জন্য এটা কাজে লাগবে। আর বাচ্চা থাকলে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে হাগিস। সেখানে আমি মোটামুটি অনেকগুলো হাগিস নিয়ে নিয়েছি, কারণ হাগিস তো বাচ্চা থাকা মানে খুবই প্রয়োজন হয়। এরপর নিয়ে নিয়েছি ওয়েফার্স, এগুলো বাচ্চাদের ভীষণ দরকারি জিনিস। আর যেগুলো আমি মোটামুটি এখানে সবই নিয়ে নিয়েছি। ফ্লাক্স, জলের গরম রাখার জন্য, কারণ যখন আমরা ট্রাভেল করতে বেরোবো তখন খাবার জন্য জলের ফ্লাক্সের খুব দরকার হয়।
আর যেটা আমি নিইনি সেটা হচ্ছে এখানটায় যেটা নেই সেটা হচ্ছে একটা আমি মানে আমাদের একটা ইলেকট্রিক কেটল আছে ছোট মতন, তো এই ইলেকট্রিক কেটলটাও আমি নিয়ে নেবো, কারণ আমি ওকে সবসময় ফোটানো জল খাওয়াই, প্লাস ওর খাবারের জন্য স্যালাড দিতে, দুধ তুলতে হালকা উষ্ণ গরম জল লাগে। তো আমি জানি না কোন হোটেল থেকে আমি জল পাবো না পাবো, প্লাস সেই জলটা কতটা ভালো হবে, আরও জল হবে কিনা, তাই জন্য যাতে অ্যাটলিস্ট আমি কেনা জল কিনে গরম করে দিতে পারি, তাই আমি ওই ইলেকট্রিক কেটলটা নিয়ে নেবো। আমি জানি তোমাদের অনেকের মনে হতে পারে একটা ইলেকট্রিক কেটল ভীষণ ভারী, এটা ক্যারি করা, বাট আমি যেখানের জন্য কোনো রিস্ক নিতে চাই না, তাই ছোটো একটা ইলেকট্রিক কেটল আছে সেটা আমি নিয়ে নেবো। সেটাই এখানে নেই, কারণ আমি কালকে গরম করে জল তারপরে বেরোবো, সেই জন্য ওটা এখন এখানে আনা হয়নি, তো সেটা নিচে রয়েছে, সেটাও আমি নিয়ে নেবো। তো এই ছিল মোটামুটি ত্রিহানের জন্য প্রয়োজনীয় জিনিস। আর জানি না কিছু মানে মিস হয়ে যাচ্ছে কিনা, আমি সব কিছু নোট ডাউন করে রেখেছি, বাট স্টিল যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে সেটা পরে আরেকবার রিচেক করে আমি নিয়ে নেবো। আর আমাদের জন্য বড়দের জন্য যা কিছু প্রয়োজন যেগুলো আমি আমাদের নিয়েছি সেটাও দেখাই। ফার্স্ট অফ অল ক্লোথস, এখানে আমাদের 2 সেট ক্লোথস আছে, এটা সবার প্রয়োজন হয়। তারপর আমি নিয়েছি একটা এরকম পাউচ, যেটার মধ্যে আমার কিছু স্কিন কেয়ারের জিনিস আছে, যেহেতু গরমে যাচ্ছি তাই সানস্ক্রিন ভীষণ জরুরি। এর মধ্যে সানস্ক্রিন, একটা ফেস ওয়াশ, একটা ছোট্ট তোমার হচ্ছে পারফিউম, কিছু অ্যাক্সেসরিজ, আর রয়েছে একটা লিপ বাম, এই হচ্ছে। এরপর রয়েছে আমার একটা মেকআপ পাউচ। এই মেকআপ পাউচের মধ্যে বিশেষ কিছু নেই, গরমে কী বা সাজবো, জাস্ট এখানে 3 থেকে 4টে লিপস্টিক, দেখতেই পাচ্ছ তোমরা 3-4টে লিপস্টিক রয়েছে, একটা ছোট্ট ব্লাশ প্যালেট রয়েছে, একটাই সিঙ্গেল ব্রাশ রয়েছে, একটা আইব্রো পেন্সিল রয়েছে, আর একটা ডেইলি ইউজের ফাউন্ডেশন রয়েছে, অ্যান্ড দ্যাটস ইট। এই মেকআপ পাউচে এই রয়েছে, কারণ এই প্রচণ্ড গরমে মেকআপ কতটা করা যাবে জানি না, তো এই রয়েছে মেকআপ পাউচে। আর এছাড়া যেটা তোমাদেরকে বলবো খুব প্রয়োজনীয় জিনিস, ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু বেঁচে যাচ্ছি, টাওয়াল বা গামছা, যে যেটাতে ইউজ করে কমফোর্টেবল, সেটা আমি এরকম একটা গামছা নিয়েছি। আর নিয়েছি ইনারওয়্যার্স নিয়ে নিয়েছি আমি 3-4 সেট করে, একটা নাইট ড্রেস রাতে ঘুমানোর জন্য। আর মোটামুটি হ্যাঁ, বিচের তো খুবই ইম্পর্টেন্ট, সানগ্লাসেস, মোবাইল চার্জার, মোবাইল স্ট্যান্ড, যেগুলো কিনাতে আমি এখন ভিডিও ইউজ করছি তাই জন্য সেটা দেখাতে পারছি না। এছাড়া আরেকটু জিনিস হচ্ছে ডকুমেন্ট, তো এখানে আমি 1 কপি ফটো আর হচ্ছে আধার কার্ড নিয়ে নিয়েছি, ন্যাচারালি আধার কার্ডটাই লাগে, তো সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে প্রয়োজনীয় মোটামুটি কিছু নেই, সবই তোমাদেরকে বলে দিলাম। তো এই হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র। তো যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে আমি আরেকবার রিচেক করবো, কারণ যেটা বললাম আমি ভিডিও করার আগে সমস্ত কিছু লিখে রেখেছিলাম। তো আপাতত আমি দেখতে পাচ্ছি যে আমি সবই নিয়েছি। তো চলো এবার গুছিয়ে না যাক। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরাও যদি বাচ্চা নিয়ে ক্যারি করো একটা এরকম ব্যাগ রাখবে, বাচ্চার যেগুলো মোস্ট এসেনশিয়াল সেগুলোকে এই ব্যাগে রাখবে। যেরকম কিনা ত্রিহানের খাবার বইটাতে ইজিলি পাওয়া যায়, ত্রিহানের খাবার, ত্রিহানের 2টো বটল, ত্রিহানের 2-4টে ডাইপার ফর এমার্জেন্সি, ত্রিহানের ক্রিম অ্যান্ড এগুলো, ফ্লাক্স, আর হচ্ছে ওর যে ওষুধের যে বক্সটা আছে সেটা, ওর খেলনা দুটো, টিস্যু, ব্যাস এই সমস্ত কটা জিনিস আমি এখানে রাখছি। এছাড়া আমি এর মধ্যে মোবাইলের চার্জারটা রাখবো, মোবাইল তো থাকবেই, আর সানগ্লাসটা, এই সানগ্লাস এই দুটো আমি এর মধ্যে রাখবো, কারণ এগুলো যাতে আমি হাতের কাছে পেয়ে যাই এবং আমার যাতে খুঁজতে অসুবিধা না হয়। বাদ বাকি সমস্ত জিনিস, তার সাথে এই ত্রিহানের এই বোল অ্যান্ড স্পুনটা এটাও আমি এর মধ্যে রাখবো, এবং বাদ বাকি জিনিসগুলোকে আমি ট্রলিতে ঢোকাবো। মানে ত্রিহানের মোটামুটি প্রয়োজনীয় সমস্ত জিনিস আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, বাদ বাকি জিনিসগুলো ট্রলিতে ঢোকাবো। তো চলো ট্রলিটাও প্যাক করে নেওয়া যায়। তো এই ট্রলি নিয়ে চলে এসেছি, এবার কিছু এক এক করে ট্রলিতে ঢুকিয়ে নেওয়া যায়। তো আমাদের বাঙালিদের খুব প্রয়োজনীয় জিনিস ট্রলির তালা চাবি, আমরা এটাকে ভীষণ সেফটি বলে মনে করি। তো যাই হোক, আরেকটা জিনিস আমি না করছি, ত্রিহানের যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলোকে এরকম একটা ব্যাগের মধ্যে আমি ফার্স্টে রাখছি, তারপর আমি সেগুলোকে প্যাক করবো। এতে কী হবে, যেহেতু ছোটো ছোটো জামা কাপড় আমার খুঁজতে সুবিধা হবে, আর
তোমার সব জামা কাপড়ের সাথে এলোমেলো হয়ে যাবে না। তো তাই জন্য আমি ফার্স্টে ত্রিহানের জামা কাপড়গুলোকে একটা এরকম ব্যাগের মতো সুন্দর করে ঢুকিয়ে তারপর এখানটা প্লেস করছি। এতে আমারও খুঁজতে সুবিধা হবে, কারণ একটু ওগুলো তো ছোটো ছোটো জামা কাপড়, দেখা গেল আমাদের জামা কাপড়ের সাথে মিক্সড আপ হয়ে গেল, তখন খুঁজতে অসুবিধা হবে। এই জন্য ওর জামা কাপড়গুলোকে এরকমভাবে আলাদা একটা ব্যাগে নিয়ে নিলাম। অনেক জামা নিয়েছি, চুলের জামা কাপড় নিয়েছি, ড্রাইশিট আর কাঁথা এগুলো নিচে দিচ্ছি। তারপর ওই জামা কাপড়গুলো দিলে ব্যাস এখানে সেটা কমপ্লিট। এবার একটু আগে জামা কাপড়গুলো প্রেস করে ও তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, ব্রাশ কোলগেট খুবই জরুরি, এতে ভুলো না, ওগুলো আমি নিয়েছি। আরেকটা জিনিস, একটা চিরুনি, এটাও আমি জানি সাধারণত হোটেলে থাকে, আমি নিজেরটা ইউজ করতে বেশি পছন্দ করি, জানি না কতটা পরিষ্কার করতে হাইজেনিক হবে, সেই জন্য সেই ভয়ে অ্যাকচুয়ালি তো আমি যেটা নিজেই ক্যারি করতে পছন্দ করি। আমার তো মোটামুটি কমপ্লিট। আমার দুটোই ব্যাগ হয়েছে, একটা হচ্ছে এই ব্যাগটা যেটাতে সমস্ত কিছু আছে বন্ধ করে নেওয়ার জন্য, আর একটা হচ্ছে ট্রলিটা। তো এই দুটো ব্যাগে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার ট্রিপটা যেহেতু মাত্র 2 দিনের ট্রিপ, তাই আমি খুব বেশি জিনিস ক্যারি করিনি, তো এখানে জিনিসগুলোই বেশি, আমাদের জিনিস খুবই কম। তো এই ছিল আমার প্যাকিং ভিডিও। তো মেনলি ভিডিও করার মেন উদ্দেশ্য ছিল এটা যে যদি তোমরাও কেউ আমার মতো নিউবর্ন বেবি নিয়ে বা ছোটো বেবি নিয়ে ট্রাভেল করো, তাহলে তোমরা যাতে একটা আইডিয়া পাও কী কী নেওয়া উচিত আর কী কী এসেনশিয়াল, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যে কিছুগুলো ভিডিওটি দেখায়নি সেগুলো বলে দিই। একটা হচ্ছে ইলেকট্রিক কেটেল আমি নেবো, 2 মোবাইল চার্জার, 3 মোবাইল স্ট্যান্ড, যেহেতু আমি ভিডিও করি তাই জন্য, আর একটা পাওয়ার ব্যাঙ্ক, এগুলো আমি নিই কারণ এগুলো আমার প্রয়োজন হয়। তো এগুলো ভিডিওতে এখন আমি দেখাইনি, বাট এগুলো আমি নিয়ে নেবো। আর বাদ বাকি ত্রিহানের যা যা প্রয়োজন আমি সব কিছু নিয়ে নিয়েছি আই থিঙ্ক, কিন্তু কোনো কিছু মিস হচ্ছে না। যদি কোনো কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে আমি আশা করছি যখন রিচেক করবো তখন আমার চোখে পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি এরপর নেক্সট পুরীর ভিডিওস আপলোড করবো। পুরীর ব্লগ থেকে শুরু করে পুরীর ট্যুর গাইড সমস্ত কিছু আপলোড করবো তোমাদের সাথে। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর ভীষণ ভীষণ ভীষণভাবে ঘুরতে থেকো। টাটা।